নতুন করে রাজ্য রাজনীতিতে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অমৃত পোর্টাল একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে এই অকাপ সম্পত্তি বা অকাপ আইন, এই বিষয়টি সম্পর্কে রাজ্যের 95% মুসলমান জানে না। এটা কি আইন, কেন হয়েছে, এর সুবিধা কি, অসুবিধা কি, কি পরিমাণে অকাপ সম্পত্তি রয়েছে সেটাও ওয়াকিবহাল নয়। যারা জানেন বা যারা এই বিষয়টা ওয়াকিবহাল এবং যারা ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু অকাপ সম্পত্তি নিয়ে নয়ছয় করেছে। কেউ বিক্রয় করে দিয়েছে, কেউ নিজের নামে নিয়েছে। ডেট বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তো সেখানে সুপ্রিম কোর্ট ডেট বাড়াতে আগ্রহী হয়নি, কারণ প্রায় 6 মাস হতে চলল এই পোর্টাল চালু হওয়া। তারপরেও অকাপ সম্পত্তি বেশিরভাগই পোর্টালে আপলোড হয়নি। তাহলে এই ডিলে হওয়ার কারণ কি? নিশ্চয় রাজ্য সরকারের গাফিলতি রয়েছে। যে অকাপ বোর্ড রয়েছেন তাদের কাজ কি? তারা ভুল কারো একটু হচ্ছে। যখন অকাপ সম্পত্তি নিয়ে মুর্শিদাবাদে একটি ঝামেলা তৈরি হলো, তার কিছুদিন পর মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আন্দোলন করতে হলে দিল্লিতে যাও, এখানে নয়। তখন মুসলিম সমাজ আর কিন্তু আন্দোলনে পা বাড়ায়নি। কিন্তু আন্দোলন না করার ফল কি এটা যে লাস্ট ডেট 5 দিন আগে জানানো হবে যে সমস্ত সম্পত্তি পোর্টালে আপলোড করতে হবে? এটা তো এক ধরনের দ্বিচারিতা। সত্যি কি রাজ্য পারে যে কেন্দ্র সরকার প্রণীত কোনো আইন লাগু না করতে? পারে না। আমরা যদি সংবিধানের 256 নম্বর ধারা দেখি, তাহলে দেখব যে কেন্দ্র সরকারের প্রণীত কোনো আইন রাজ্য সরকার বাস্তবায়িত করতে বাধ্য। কিন্তু এইভাবে দ্বিচারিতা করা ঠিক হলো না। কিছু মুসলিম জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে একটি সম্প্রদায়ের সম্পত্তি নিয়ে ছেলেখেলা করতে দিল, সেটা কিন্তু এই সমাজের প্রতি বিশ্বাসঘাতকতার কাজটা করে ফেলল। এখনো সময় আছে, সচেতনতা বাড়িয়ে রাজ্য সরকার অনুরোধ করে এই সময়ের মধ্যে যেন অকাপ প্রপার্টি অমৃত পোর্টালে আপলোড করার ব্যবস্থা করা হয়। জানি না কতটা বাস্তবায়িত হবে। আজ সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কোনো মুর্শিদাবাদের কোনো একটা মসজিদের সম্পত্তি সরকারের নামে মানে তোলা রয়েছে। জানি না কতটা সত্য, কতটা মিথ্যা, এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আসলে এই দুর্নীতিটা সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। রাজ্যের ভূমি রাজস্ব দপ্তর এর দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে। অকাপ বোর্ডের যে কি পরিমাণে দুর্নীতি আছে সেটা হয়তো সময় আসলে বোঝা যাবে। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দল করতে পারেন, কিন্তু একটি কমিউনিটির মানুষকে নিয়ে খেলার অধিকার কারণ নেই। সেই সঙ্গে অন্ধ আনুগত্য কখনো কাম্য নয়। যদি এই সম্পত্তি আপলোড না করা যায়, তারপরে কি হবে? হয়তো মুসলিম সমাজ সেটা নিয়ে ভাববেন বলে আমি আশা করি। কিন্তু যে সমাজের মানুষজন অকাপ সম্পত্তি শুনেছে, কিন্তু কত পরিমাণ রয়েছে জানে না। যে কমিউনিটির মানুষজন শুধুমাত্র কাউকে ভোটে জেতানোর জন্য অন্যায় কাজ করতে পিছপা হয় না, সেই সমাজের কি উন্নতি সম্ভব? যারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজকে একটি নতুন দিশা দেখাতে চাইছে,
তাদের সেই সকলকে মানুষদেরকে কি এই সমাজ গুরুত্ব দিচ্ছে? আমরা দেখেছি আলেম সমাজ এবং শিক্ষিত সমাজ বা জেনারেল শিক্ষিত সমাজের মধ্যে একটা বিভেদ। শুধুমাত্র পরকালীন জীবন নিয়ে আলোচনা করলে হবে না, আমাদের ইহকালীন জীবন নিয়েও একটু আলাপ আলোচনা পড়াশোনার প্রয়োজন আছে। রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন হন, অন্যের দ্বারা ব্যবহার হবেন না, নিজের অবস্থান বুঝতে শিখুন, এইটুকু বলা।